দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় শ্রীরামকৃষ্ণ তখন কিশোর গদাধর অপ্রসন্ন ছিলেন। তার চিরকাল নিষ্ঠা শূদ্রের অন্ন গ্রহণ করবেন না, অথচ রাসমণির মন্দিরে খেলে তার ব্যতিক্রম ঘটবে। তাকে দাদা রামকুমার বোঝালেন যে মন্দিরে দেবতাকে নিবেদন করা প্রসাদে কোনো দোষ নেই। তবু গদাধরের মন ওঠে না। শেষে দাদা বললেন, তবে সিধা লইয়া গিয়া পঞ্চবটীতলে গঙ্গা গর্ভে স্বহস্তে রন্ধন করিয়া ভোজন করো। গঙ্গা গর্ভে অবস্থিত সকল বস্তুই পবিত্র, এ কথা তো মানো। খাদ্য সম্পর্কে গদাধরের নিষ্ঠা এবার তার গঙ্গা ভক্তির কাছে পরাজিত হল। এমনই তার গঙ্গা সম্পর্কে ধারণা। তারপর গঙ্গা তীরেই কাটালেন সারা জীবন। তার ঘরের পশ্চিমের গোল বারান্দা দিয়ে গঙ্গা দর্শন করতেন। সারা জীবন অসাধারণ ভক্তি করেছেন গঙ্গাকে। বলতেন, নিত্য শুদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করিবার জন্য বাড়ি রূপে গঙ্গার আকারে পরিণত হইয়া রহিয়াছেন। সুতরাং গঙ্গা বাড়ি সাক্ষাৎ ব্রহ্ম বাড়ি। গঙ্গা তীরে বাস করিলে দেবতুল্য অন্তঃকরণ হইয়া ধর্ম বুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। গঙ্গার পূত বাষ্পকণা পূর্ণ পবন উভয় কূলে যতদূর সঞ্চরণ করে ততদূর পর্যন্ত পবিত্র ভূমি। ওই ভূমিবাসীদিগের জীবনে সদাচার, ঈশ্বর ভক্তি, নিষ্ঠা, দান এবং তপস্যার ভাব শৈলসুতা ভাগীরথীর কৃপায় সদাই বিরাজিত। অনেকক্ষণ কেউ যদি বিষয় কথা আলোচনা করতেন, তাকে বলতেন, একটু গঙ্গা জল খেয়ে আয়। আবার কোনো অশুদ্ধ মানুষ এলে বা কেউ কোথাও বসে কুচিন্তা করলে তিনি সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতেন। কেউ গঙ্গা জলে শৌচাদি করলে বিরক্ত হতেন, নিজেও করতেন না। গঙ্গায় স্নান করতে নেমে প্রথমে মাথায় ছিটাতেন গঙ্গা জল, তারপর মুখ ধুয়ে কুলিকুচি করে হাতের তালুতে ফেলতেন, গঙ্গায় নয়। একদিন স্বামী অখণ্ডানন্দ গঙ্গায় শৌচ করতে যাচ্ছেন দেখে বললেন, ওরে আয়, গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি, এখানে কি ছোচাতে আছে? যা হাঁসপুকুরে যা। অখণ্ডানন্দ বললেন, যদি অন্য জল না পাই? শ্রীরামকৃষ্ণের উত্তর, যদি অন্য জল না থাকে তবে ছোচাবি। ভক্তদের প্রতি তার উপদেশ ছিল, গঙ্গা জল জলের মধ্যে নয়, শ্রী বৃন্দাবনের রজ ধুলার মধ্যে নয়, আর শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদ অন্নের মধ্যে নয়। এই তিন ব্রহ্মের স্বরূপ। গঙ্গা দশহরার দিন শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের বলতেন গঙ্গা স্নান করতে। বলতেন, আজ গঙ্গা স্নান করলে মা গঙ্গা দশবিধ পাপ হরণ করেন, তাই তো বলে দশহরা। আবার বলতেন, গঙ্গা স্নানে সহস্র পাপ ধুয়ে মুছে যায়। একদিন শ্রীরামকৃষ্ণ অনাচারী অথচ বিশ্বাসী ভক্ত গিরিশ ঘোষকে বলেন, দেখো,
যদি কেউ মা গঙ্গার কাছে অকপটে নিজের সব দুর্বলতার কথা জানায়, তাহলে মা তার সব অপরাধ মার্জনা করেন। গিরিশবাবু সেই কথাকে শিরোধার্য করে রোজ গঙ্গায় গিয়ে নিজের অপরাধের কথা বলতেন। যেদিন যেতে পারতেন না, গঙ্গার দিকে মুখ করে বলতেন। স্বামী অদ্ভুতানন্দ বলতেন, তাতেই তিনি শুদ্ধ হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, গঙ্গা স্নানে সব পাপ যায়। আবার বলতেন, যদিও জ্ঞানীর মুক্তি হবেই, স্থান অস্থানের অপেক্ষা নেই, তবে অজ্ঞানীর পক্ষে গঙ্গা তীর। গঙ্গা তীরে নবদ্বীপে মহাপ্রভুর প্রেম, হালি শহরে রামপ্রসাদের ভক্তি, আর দক্ষিণেশ্বরে একেবারে প্রস্ফুটিত পদ্ম শ্রীরামকৃষ্ণ। এই গঙ্গার পথ ধরেই দক্ষিণেশ্বরের চাঁদনী ঘাটে আসেন তোতাপুরী, শ্রীরামকৃষ্ণকে সাকার থেকে নিরাকার ব্রহ্মের শিক্ষা দিতে। পেটের অসহ্য যন্ত্রণায় গঙ্গায় ডুব দিতে গেলেন তোতাপুরী। মাঝ গঙ্গায় গিয়েও ডুব দেওয়ার জল পেলেন না, ফিরে এলেন। নহবতখানার দোতলায় ছিলেন গর্ভধারিণী মা চন্দ্রা দেবী। জীবনের শেষ প্রান্তে এসে মনে হয়েছিল ছেলের কাছে গঙ্গার তীরে থাকবেন, গঙ্গার কোলেই শেষ নিঃশ্বাস ফেলবেন। শ্রীরামকৃষ্ণেরও তাই ইচ্ছা। একদিন গঙ্গার তীরেই চন্দ্রা দেবীর অন্তর্জলীয় শেষকৃত্য হয়। গঙ্গার এই প্রবাহ যুগ যুগ ধরে বয়ে চলেছে গোমুখ, গঙ্গোত্রী, হরিদ্বার, কাশী, নবদ্বীপ হয়ে দক্ষিণেশ্বর। ঠাকুর অনুভব করতেন গঙ্গার বাতাসে সব তীর্থের স্পর্শ। গঙ্গার কথা প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দ বলছেন, গঙ্গা দশহরার দিন আমাদের সব উনি অর্থাৎ ঠাকুর গঙ্গা পূজা করতে বললেন। রাখালকে বললেন, গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তার পূজা করতে হয়। রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না, তাই না শুনে ঠাকুর একটি ঘটনা বললেন। এটি ঠাকুরের সাধন অবস্থায় দৃষ্ট ঘটনা। একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছিলেন। বেড়াতে বেড়াতে তার মনে সন্দেহ হলো গঙ্গা মাই দেবী কিনা। এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু দেখতে পেলেন না। ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল। অমনি দেখলেন কিনা একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছে পিছে এক দেবী চলেছেন। এই দেখার পর আর তার মনে সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল। বললে, আমাদের অত শত জানা নেই, আমরা তো জানি গঙ্গা তো নদী, স্রোতের জল, মাঝি মাল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুর ভারী রাগ করলেন। বললেন, খবরদার, গঙ্গায় কখনো বাহ্য প্রস্রাব করবিনি। সেই অবধি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি।